হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমার ভিডিওটা দেখার জন্যে তোমার ভক্তদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা দেখবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আমার গপু কথা চ্যানেলে আমি একটা আজকে ভিডিও বানাচ্ছি আমার নিজের কথা দিয়ে, নিজের মানে সব মহিলাদের কথা নিয়ে। স্বামী স্ত্রী যেমন ভগবান, তারাও তো স্বামী স্ত্রী ছিল, আর আমরা তো মানুষ, সাধারণ মানুষ, কিন্তু আমাদের ভিতরেও স্বামী স্ত্রীর ভালোবাসা বা সব কিছুই, অধিকার সব কিছুই আছে। তা সেইগুলো নিয়ে আমরা যদি স্বামীর সঙ্গে বা স্বামী যদি স্ত্রীর সঙ্গে টেক্কা মেরে যদি কিছু করে, সেটা তো ভালো না। তাই আমি যে ঠাকুরকে ডাকি বা পুজো করি, গোপাল পুজো করি আমি, তা আমার কোনো বাধা নেই বাড়িতে। আমি সবার ইচ্ছাই করি আর আমার মনের মতো করে করি, যে সবাই যা পছন্দ করে। আমি যে এরকম না ছোঁয়া খাওয়া দেব না, এরকম করে হয় না। এরকম করে হতে গেলেই সংসারে অশান্তি। তাই সেই অশান্তি আমি যাতে না হয়, সেইভাবেই আমি ঠাকুর গোপালকে আমি সেবা করাই। এমনকি আমি গোপালকে আমার কোনো সময় আমার নিজের কাছে নিয়েও রাত্রে রাখি, আমার কাছে ঘুমোয়। আমি কোনো বাজ বিচার নেই, যেরকম সন্তানকে করে আমি ঠিক সেরকম করেই করি। জানি না এতে তোমার ভক্তরা কি মনে করবে জানি না। আমি কিন্তু কিছু মনে করি না। আমি মনে করি যে গোপাল আমার সন্তান, আবার আমার ভগবান, দুটোই ভগবানের মতো মনে করি। আবার ভগবানের মতো মনে করে আমি তার পুজো করি, আবার তার সেবা করি তখন তারকে সন্তানের মতো করেও করি। আমি কোলে নিই, কথা বলি আমার গোপালের সঙ্গে। তাই আমার বড় বৌমাও বলছে, মা তুমি ওই ঘরে আলাদা ঘরে না রেখে তোমার কাছেই রাখো। তাহলে আমি দিল্লিতে যখন যাই তখন আমি কাছেই রাখি। তাই বলে, তুমি ওখানে নিয়ে যেভাবে রাখো ওইভাবে এখানেও ওইভাবে রাখো বাড়িতে, নাহলে ভালো লাগে না। ঠিক আছে, তাই আমি সেদিনকার থেকে আবার আমার কাছে নিয়ে, আমার যেখানে থাকি আমি ওখানেই রেখেছি। একটু আলাদা করে রাখি, পাশেই একটা ছোট টেবিল আছে, সেইখানেই আমি অনেক পুজোও করি, আবার ঘুম পাড়াই রাত্রে আমার কাছেই থাকে। তাই আলাদা ঠাকুর ঘরে রাখি না। কোনো সময় রাখি, আর কোনো সময় আমার কাছেই, বেশিরভাগ সময় আমার কাছেই থাকে। তাই বলছি যে এটা আমার পরিবারে কারোরই মানে অপছন্দ না। আমি যেভাবেই করি সেইভাবেই তারা মেনে নেয়। আবার কাউ আছে দেখি যে পছন্দ করে না ঠাকুর পুজো, বা সে তার নিজের ব্যবহারেই, সে অন্য সংসারের নিজের পরিবারেই মানে অন্য কেউ ছুলে সেটা খাবে না, অন্য কেউ ছোঁয়া ঠাকুরকে দেবে না। এগুলো তো ঠিক না। তাহলে যখন আমরা বাজার থেকে কিনে আনছি তখন তো সব ছোঁয়া খাওয়া দিয়েই দিচ্ছে। সে কীভাবে দিচ্ছে সেটা কি আমরা জানি? কেউই জানি না। কিন্তু এই যে যারা এইসব করে আর কি, যে ছুবে না, খাবে না কারোর, এগুলো করলে তাহলে তো তার কী করে, তার নিজে তৈরি করে সব কিছু চাষবাস করে সব কিছুই করে তারপর তার খেতে হবে। তাহলে বাজারের জিনিস তো তার খাওয়া উচিত না। তাহলে বাজারের জিনিস যখন সে খেতে পারে, তাহলে নিজের ঘরের মানুষ ধরলে তাতে ক্ষতি কী? সেই যে মানুষটা বিক্রি করছে, সে মাছ মাংস সব কিছুই খাচ্ছে, তারপরে সে অস্নান্ত না স্নান্ত তাও বা কে জানে। তাহলে এইগুলো যদি না বোঝে তাহলে তার ঘরে তো অশান্তি হবেই। তাই এইগুলো না করে সবাই বুঝে চলবেন, তাহলে ঠিক আছে। কারণ সংসারে সবাইকে নিয়েই সব কিছু, ঠাকুর পুজো করেন আর যাই করেন, ভক্তি করেন, সব কিছু ভক্তি মনের ভিতরে, ভক্তি আমার মনে, আমার হৃদয়ে, আর পুজো আমি করছি আমার মন দিয়ে। তাই বলে কি আমার ঘরের সংসারের যারা আমাকে, যেদিন আমি বিছনায় পড়ে থাকবোই করবো, তখন তো তারাই আমাকে দেখবে না। তাহলে তাদের সঙ্গে টেক্কা মেরে তো আমার সংসারে টেক্কা মেরে আমি কিছুই করতে পারি না। তাহলে আমার ঠাকুরও আমার পরিবারও আমার। তাহলে আমি সবাইকে নিয়েই আমার চলতে হবে। সেই সবাইকে ভালোবাসো, ঠাকুরকেও ভালোবাসো। তাহলে এইটা অনেকে বোঝে না। আমাদের নিজেদের ভিতরেই একজন আছে, সে সংসারে তার অশান্তি, কেউই তার সঙ্গে কথা বলে না, শুধু সে ঠাকুর সেবা নিয়েই থাকে। কারোর ছোঁয়া, কারোর নিজের সন্তান, তাদেরও মানে ছোঁয়া খাওয়া দেয় না। তাহলে এটা কি ঠিক? আমি তার নাম করব না, কিন্তু আমি বলছি তার একটা ঘটনা। তার একটা বৌদি আছে,
সে অনেক আগের থেকে ভক্ত, তো ওকেও ভক্ত বানিয়েছিল, কিন্তু সে চাকরিতে যে আর অত মানতে পারেনি। এখন পেনশন এসে তা এখন এবার তার বৌদির একটা ঘটনা, তার মেয়ে 7-8 বছরের মেয়ে, তখন আর কি পায়খানায় গেছে, পায়খানা যেয়ে পা ফসকে প্যানের ভিতরে পা ঢুকে গেছে, আর বের করতে পারছে না, চেঁচাচ্ছে। আর উনি তখন মালা জপ করছে। এবার সেই মালা জপ করা থুয়ে মেয়ের পা তুলতে যাবে না। এখন রাস্তায় যে মানে দেখছে লোক যে কে কোথায় আছে, তাহলে মানে মেয়ে মরে যাচ্ছে, এদিকে চেঁচাচ্ছে, ছোটো বাচ্চা মেয়ে, পা আটকে গেছে, ভিতরে ঢুকে গেছে, কিন্তু তাকে ধরতে যাবে না। ঠিক আছে, তোমার মালাটা আসনে রেখে তুমি দৌড়ে এসে বাচ্চাকে বাঁচাও, তারপরে তুমি কাপড় চোপড় বাবা ছেড়ে নিয়ে তারপরে আবার মালা জপ করো। কিন্তু তার এত বুদ্ধি, তাহলে সেই লোকের বুদ্ধিতে যদি কেউ চলে তাহলে তার ঘরেও তো শান্তি হবে। এবার সে তার নিজের স্বামী মারা গেছে, তখন ছিল সে মায়াপুরের থেকে খবর পেয়েছে যে তার স্বামী মারা গেছে। সে মায়াপুরের সেই সভা না শেষ করে 2-3 দিন পরে তারপরে তার যে অনুষ্ঠানে গেছিলো সে অনুষ্ঠান শেষ করে তারপরে বাড়ি আসে। এদিকে তার স্বামীর দাহ সব কিছু অন্য লোকে করেছে, তার আত্মীয় স্বজনরা। তাহলে এ কেমন পুজো আর কি কেমন ভক্তি? এই ভক্তি কি ভালো? এ ঠাকুর কি তার ভক্তি নেয়? জানি না কেমন মানুষ। সংসার ধর্ম সব কিছু করে তবেই ঠাকুর বলেছে তুমি আমার নাম করো। তুমি সংসার করতে করতে ডাকো, তুমি চলতে চলতে ডাকো, কর্ম করতে করতে ডাকো, সব কিছুতে মানে সব সময় তুমি আমাকে ডাকতে পারো। কিন্তু এমন না যে তুমি মানে সংসার সব কিছু ধর্ম বাদ দিয়ে তুমি আমাকে ডাকো আর সংসারে অশান্তি সব কিছু করে, এগুলো তো ঠিক না। তাই সেই কি বলবো, এইভাবে তাদের জীবন, আমি সেই জন্যে তাদের আমি পছন্দ করি না। আমি চাই যে সংসার ধর্ম নিয়ে যারা ঠাকুরকে ডাকে আমি তাদের সঙ্গ দিতে চাই, ওই সব লোকের সঙ্গ আমি চাই না। কারণ আমাদের একটা টিম আছে, সেই টিমে সবাই সংসার ধর্ম করে তারপরে তারা বিকালবেলা সবাই করে, যেদিন পারে যায়, না পারলে না যায়, ঘরে বসে নাম করে। কিন্তু ওই রকম না যে সংসার ধর্ম ফেলে দিয়ে তারপরে যেতে হবে, সেটা কি ঠিক? তোমার ভক্তরাও কি এটা মেনে নেবে না। তাই বলছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই কৃষ্ণ নাম করো, ঘরের কাম করে তারপরে ঘরের কর্ম ছেড়ে দিয়ে নাম করা সেটা ঠিক না। নামও করতে হবে, কর্মও করতে হবে, কর্ম আর ধর্ম সবই ঠিক রাখতে হবে, না হলে ভগবানও অখুশি হবে। ভগবান সে বলছে যে সংসার করো তারপরে সব কিছু করো। তাদেরও মানে ভগবান দেবদেবী, তারাও দেবদেবী দুইজনেই ছিল, তাদের ভিতরেও মনোমালিন্য হতো, কিন্তু আবার তারা মিলেমিশে থাকতো। ভালোবাসা না থাকলে মানে তিতো না খেলে মিষ্টির স্বাদ বোঝা যায় না, তাই সবার ভিতরে এটা থাকে। তাই নমস্কার, আমি আবার কালকে একটা ভিডিও বানাবো। কালকে আমি গেছে কাল একটা বানাতে পারিনি, আজকে বানালাম। নমস্কার, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন। নমস্কার, আপনাদের শতকোটি প্রণাম। আর আমার জন্যও কামনা করবেন যে আমি যেন একটু সুস্থ থাকি। কালকেও পড়ে গেছিলাম, যে যাক ব্যথা ট্যাথা পেয়েছি, একটা সভা ছিল আজকে, যেতে পারলাম না। নমস্কার, ভালো থাকবেন।